আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যাদের অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসে, ধরেন যে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, মানে লাখ টাকার কাছাকাছি অথবা লাখ টাকার বেশি যাদের ইলেকট্রিসিটি বিল আসে, তাদের জন্য সোলিসের 18 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ এই সেটআপগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওটাতে আপনাদের সামনে কথা বলবো। আচ্ছা, বিশেষ করে যাদের লিফট আছে, বড় বড় যতগুলো অ্যাপার্টমেন্ট আছে কোনোটাতে একটা বা কোনোটাতে দুইটা লিফট থাকে এবং বড় অ্যাপার্টমেন্টগুলোতে 3 ফেজের সাবমার্সিবল মোটর থাকে। এই লিফটগুলো চালানোর জন্য আপনার আবার যখন কারেন্ট থাকে না তখন বিশাল সাইজের জেনারেটর লাগে, যেটা এক একটা জেনারেটরের দাম 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা। এই জেনারেটরের বিকল্প হিসাবে আপনারা আবার আরেকটা বিষয় হচ্ছে, জেনারেটরটা তো আপনি ধরেন যে 20 লাখ 30 লাখ টাকা দিয়ে কিনলেন, কিন্তু এটাতে আবার তেল কিনা লাগে। এখনকার যুদ্ধের পরে মানে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, বাংলাদেশের তেলের নাকি সংকট, তেলও ঠিক মতো পাওয়া যায় না। তো এই যে এত জুট ঝামেলা, এই যে মেনটেনেন্সের ঝামেলা, এই ঝামেলাটা আপনি একদম চিরতরে বাদ দিয়ে দিতে পারেন এবং আপনি মুক্তি পাইতে পারেন কিভাবে? এই সোলিসের 18 কিলোওয়াট 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ দুটাই আছে। 18 কিলোওয়াট সোলিসের এই মেশিনটা দিয়ে আপনি লিফটও চালাতে পারবেন এবং বড় অ্যাপার্টমেন্টগুলোতে পানির যে মোটর আছে সেটাও আপনি চালাতে পারবেন। উইথ যাদের ডুপ্লেক্স হাউস আছে, ধরেন 2টা এয়ার কন্ডিশন, 3টা এয়ার কন্ডিশন, 4টা এয়ার কন্ডিশন, 5টা এয়ার কন্ডিশন, 6টা এয়ার কন্ডিশন, 60টা পর্যন্ত আপনি এয়ার কন্ডিশন চালাতে পারবেন। 1.5 টনের 60টা এয়ার কন্ডিশন মতো চালাতে পারবেন এই 18 কিলো মেশিন দিয়ে। তো যারা এয়ার কন্ডিশন ইউজ করেন 5টা 6টা, এদেরও কিন্তু অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসে, কারণ এয়ার কন্ডিশনে হেভি লোড চলে। আচ্ছা, তাইলে আমরা জেনারেটরের বিকল্প হিসাবে যদি এই মেশিনটা ইউজ করি, এটার সাথে আমাদের সেটিং করতে কি কি লাগবে? এখানে দুইটা অপশান। আপনি চাইলে সোলার দিয়েও করতে পারেন, তাইলে আপনার দিনের বিলটাও সেভ হবে এবং আপনি সোলার ছাড়াও করতে পারেন। আপনি চাইলে ব্যাটারি দিয়েও করতে পারেন, আপনি চাইলে ব্যাটারি ছাড়াও করতে পারেন। তবে ব্যাটারি ছাড়া করলে, যেহেতু আপনি জেনারেটরের বিকল্প ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনার ব্যাকআপটা কোথা থেকে আসবে? বাট দিনের বেলাতে আপনার ব্যাটারির কাজে আসবে না, ব্যাটারির প্রয়োজন নাই। ব্যাটারি লাগবে হলো যখন রাত্রেবেলাতে কারেন্টও থাকবে না, সোলারও থাকবে না, তখন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে একটা সময় ছিল জেনারেটর ছাড়া লিফট মানে কল্পনাই করা যেত না, কারণ ঘন ঘন লোডশেডিং হইতো, ঘন ঘন জেনারেটর স্টার্ট দেওয়া লাগতো। জেনারেটর লিফট কিনলে আপনাকে জেনারেটর কিনতেই হবে, এটা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখনকার যুগ অনেক আপডেট, আপনার জেনারেটরের প্রয়োজনই নেই। এই 18 কিলোওয়াটের এই যে মেশিনগুলা, এগুলার বিল কোয়ালিটি এতটা হেভি। এই মেশিনটা দেখেন সাইজে কত বড়, বিশাল সাইজের একটা মেশিন। আপনি যদি ফিজিক্যালি না আসেন, এটা ফ্রন্ট সাইডে যেমন বড় দেখতেছেন, ব্যাক সাইডে আরও বড়, বিশাল সাইজের একটা মেশিন। আমি একটা উদাহরণ দিই, ধরেন যে গ্রোওয়াটের এটা হচ্ছে 12 কিলোওয়াটের একটা মেশিন, এটার ছোট সাইজ আছে হচ্ছে 6 কিলোওয়াটের মেশিন। এই যে গ্রোওয়াটের এটা হলো সিঙ্গেল ফেজের মেশিন, এটা হলো অফ গ্রিডের মেশিন, অফ গ্রিড প্লাস হাইব্রিড। আর এটা হচ্ছে অন গ্রিড প্লাস হাইব্রিড। এটা হচ্ছে সিঙ্গেল ফেজের অফ গ্রিড, এটা হচ্ছে 3 ফেজের অন গ্রিড প্লাস হাইব্রিড। এই মেশিনটা 12 কিলোওয়াটের মেশিন। দেখেন এই মেশিনটা মানে এটার পাশে রাখলে অনেক ছোট দেখা যায়। মেশিন খারাপ না, গ্রোওয়াট বাংলাদেশের টপ ক্লাস ব্র্যান্ড। আবার আপনারা ভুল বুঝছেন না যে গ্রোওয়াট মানে মেশিন খারাপ কিনা, খারাপ না। মানে সিঙ্গেল ফেজের মেশিনগুলো দেখবেন যে এরকম সাইজেরই হয়, একটু ছোট হয়। আর 3 ফেজের যে মেশিনগুলো, এগুলা এটার চাইতে 4 গুণ বড়, অনেক বড়। এটা এতটাই ভার যে মানে এটাকে ধরার জন্য 2 সাইডে হ্যান্ডেল দেওয়া আছে। এখন ভার কথাটা দিয়ে তো আর কোয়ালিটি বোঝায় না, মানে আমি জাস্ট বেসিকটা বোঝানোর জন্য যে মেশিনটা কত হেভি, কত মজবুত, কত কোয়ালিটিফুল, এটা বোঝানোর জন্য একটা বেসিক জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি আর কি। একটু ডিসপ্লেটার দিকে তাকান। এই ডিসপ্লেটা এত বড় যে মানে একটা মোবাইলের চাইতে বড়, আপনার একটা ট্যাবের মতো, প্রায় 10 ইঞ্চি যে ট্যাব আছে এটার মতো অনেক বড় ডিসপ্লে। আর গ্রোওয়াটের ডিসপ্লে দেখেন, এটার চাইতে অনেক ছোট, কারণ এটার ফাংশন আলাদা। এই অফগ্রিড এবং হাইব্রিডের জন্য বাংলাদেশে গ্রোওয়াটই বেস্ট। গ্রোওয়াটের চাইতে বেস্ট কোনো মেশিন নাই, অন্তত আমার মতে। আপনার ভিন্ন মত থাকতে পারে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু গ্রোওয়াটের মতো অফগ্রিড এবং হাইব্রিডের গ্রোওয়াটের মতো কোনো মেশিন বাংলাদেশে আজ পর্যন্ত কেউ শান্তিতে ইউজ করতে পারে নাই। গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারিও আছে। গেঞ্জি গ্রোওয়াটের গায়ে দিছি, কিন্তু ভিডিও করতেছি সোলিসের, কারণ সোলিস এখনও গেঞ্জি আমার জন্য পাঠায় নাই। পাঠালে আমিও পরবো, আপনাদেরকেও দেবো ইনশাল্লাহ। তো সোলিসকেও বলে রাখলাম গেঞ্জি লাগবে আমার ক্লায়েন্টদের জন্য। আচ্ছা, তো এখানে পার্থক্যটা প্রথমে আমি আপনাদেরকে বুঝাই।
গ্রোওয়াটের এই মেশিনটা হচ্ছে অফ গ্রিড প্লাস হাইব্রিড। এটার সাথে গ্রিড কোনো ম্যাটার করে না, এটা গ্রিডে বিদ্যুৎটা পাঠাইতে পারে না। আর এটা হচ্ছে অন গ্রিড এবং হাইব্রিড। এটা গ্রোওয়াটের যে ফাংশনগুলো আছে অফ গ্রিডে যেভাবে আপনার সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন সব কিছু চালায়, এটাও কিন্তু সেম কাজ করে। যেহেতু এটাও হাইব্রিড, এটাও হাইব্রিড। অন গ্রিড আর অফ গ্রিডে আমি পরে যাচ্ছি, দুইটাই হাইব্রিড। দুইটার হাইব্রিড অংশের যে কাজ, যে সোলার থেকে সে ইলেকট্রিসিটি তৈরি করবে, সেটা দিয়ে আপনার ঘরের যত লোড আছে সব চালাবে। এই দুইটা ক্ষেত্রে এই দুইটা মেশিন একই। আরেকটা পয়েন্ট, আমি এখন হয়তো সোলিসের ভিডিও করতেছি, ঠিক একই ধরনের মেশিন, এটার যে ফাংশন আছে 3 ফেজের অন গ্রিড, নেট মিটারিং, যত ফাংশন এটাতে আছে, সেম মেশিন গ্রোওয়াটেরও আছে। অন গ্রিড এবং হাইব্রিড 10 কিলো এবং 15 কিলো। আর আমরা যেটা করতেছি এটা হলো সোলিসেরটা। আপনি গ্রোওয়াট চুজ করলে গ্রোওয়াটেরটা দিয়েও করতে পারবেন, সোলিস চুজ করলে সোলিস দিয়েও করতে পারবেন। দুইটা কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি, দুইটা কোম্পানি মানে বাংলাদেশে তাদের নিজস্ব অফিস আছে, ইঞ্জিনিয়ার আছে, সার্ভিস সেন্টার আছে। আফটার সেল সার্ভিস নিয়ে আপনার কোনো প্যারা নেই, কোনো প্যারা নাই। গ্রোওয়াটের এই অফগ্রিডের যে মেশিনগুলো, এগুলো 2 বছরের ওয়ারেন্টি থাকে। কিন্তু গ্রোওয়াটের সোলিসের মতো যে মেশিন, যেটা অনগ্রিড প্লাস হাইব্রিড, ওটার বিল কোয়ালিটিও সোলিসের মতো এরকম হেভি, সেটাও 5 বছরের ওয়ারেন্টি এবং এটারও 5 বছরের ওয়ারেন্টি। এটার আপনার আইপি হলো 66, অর্থাৎ আপনার এখানে ডাস্ট প্রোটেক্টেড এবং এখানে কোনো পানিও ঢুকবে না, আউটডোরে ভিজলেও কোনো সমস্যা নেই। এই ক্যাটাগরির মেশিন গ্রোওয়াটেরটাও ভালো, সোলিসেরটাও ভালো। গ্রোওয়াটেরটাও এরকম অনেক হেভি বিল কোয়ালিটির। আচ্ছা যাক, এখন আমরা যেটা মূলত আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে, আপনারা যারা লিফট ইউজ করেন, লিফটের জন্য জেনারেটর সবারই লাগে, হ্যাঁ। অথবা আপনাদের যাদের পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের জন্য সবারই জেনারেটর লাগে। আপনাদের যাদের ছোট ছোট কারখানা আছে, গেঞ্জির কারখানা আছে, সুতার কারখানা আছে, মিনি কারখানা যাদের আছে, ছোট ছোট গার্মেন্টস যাদের আছে, এদের জন্য এই মেশিনটা হচ্ছে পারফেক্ট। অর্থাৎ এই মেশিনটা একসাথে 3 থেকে 4টা মেশিনের কম্বিনেশন, অনগ্রিড নেট মিটার সিস্টেম, অনগ্রিড যেটা নেট মিটার সিস্টেম সেটা, অফগ্রিড হাইব্রিড যেটা সেটা, এবং আরও অনেক ফাংশন আছে, একটা একটা করে বুঝাই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আপনার যদি লিফটগুলো সাধারণত 3 ফেজের হয়, আপনি এটাকে 3 ফেজের লিফটের সাথে কানেক্ট করতে পারবেন। 3 ফেজের পানির মোটর সাবমার্সিবল পাম্প আছে, সেটাও চালাতে পারবেন। এখন ধরেন যে আপনার দারোয়ানের যে দারোয়ান বা সিকিউরিটির জন্য একটা রুম আছে, সেখানে লাইট আছে, ফ্যান আছে, কমনের কিছু লাইট আছে, ফ্যান আছে, অথবা সেগুলোতেও আপনি কানেকশন করতে পারবেন। অর্থাৎ এটা 3 ফেজেও কানেকশন করতে পারবেন এবং সিঙ্গেল ফেজের যে আপনার লাইট, ফ্যান যে জিনিসগুলো আছে সেটাতেও আপনি কানেক্ট করতে পারবেন। ধরেন যে আপনি লিফটের জন্যই কিনলেন, বাট ওই ফ্ল্যাটে, ওই অ্যাপার্টমেন্টে আপনার একটা ডুপ্লেক্স হাউস আছে বা আপনারও একটা বাসা আছে। এখন আপনার বাসাতে এয়ার কন্ডিশন আছে 2টা, 3টা, 4টা, 5টা, 7টা, যাই থাক, আপনি যেহেতু 3 ফেজের মেশিন, এটা দিয়ে আপনি লিফট 3 ফেজে কানেক্ট করতে পারবেন। আবার এটার একটা ফেজ দিয়া, সিঙ্গেল ফেজ দিয়া আপনার বাসার এয়ার কন্ডিশন, পানির মোটর, লাইট, ফ্যান যা আছে বাসা বাড়িতেও আপনি ইউজ করতে পারবেন। আবার এটার যদি আপনি লিফট না চালান, 3 ফেজের কোনো কানেকশন না লাগে, শুধু ধরেন যে আপনার একটা বাসা আছে, সেখানে 5টা, 7টা, 10টা এয়ার কন্ডিশন আপনি চালাবেন, বা সাথে টিভি, ফ্রিজ, ঘরে যা আছে সব চালাবেন, তাইলে আপনি 3 ফেজেরটা না নিয়ে এটার আবার ডাইরেক্ট সিঙ্গেল ফেজের একটা আছে, আপনি সিঙ্গেল ফেজেরটাই নেবেন। যদি আপনি সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুইটা ভাগ করে করে চালান লাগে, যে কোনো কানেকশন 3 ফেজে যাবে, কোনো কানেকশন সিঙ্গেল ফেজে যাবে, তাইলে 3 ফেজেরটা নেবেন। অর্থাৎ 3 ফেজেরটা দিয়ে আপনি 3 ফেজও চালাতে পারবেন, সিঙ্গেল ফেজও আউটপুট নিতে পারবেন, একই সাথে দুইভাবে কাজ করবে। লিফটের অংশ 3 ফেজে কাজ করবে, বাসা বাড়ির অংশ সিঙ্গেল ফেজে কাজ করবে। আর সিঙ্গেল ফেজের যেটা, সেটা শুধু সিঙ্গেল ফেজে কাজ করবে, সেটা 3 ফেজে কাজ করবে না। মেশিনের বিল কোয়ালিটি এক্সিলেন্ট। আপনারা যারা সোলিস সম্বন্ধে জানেন বা জানেন না যারা, তারা আপনারা গুগলে একটু সার্চ করবেন। গুগলে সার্চ করলে দেখবেন যে সোলিস মানে ইন্টারন্যাশনালি খুব ভালো একটা ব্র্যান্ড, খুবই ভালো ব্র্যান্ড। এটা আমার কথা না, আপনি গুগলে একটু ঘাটাঘাটি করলে আপনি নিজেই বুঝবেন। এদের অনগ্রিড যাদের আছে, যারা ইন্ডাস্ট্রিয়াল সেট আপ করবেন, আপনার একটা গার্মেন্টস আছে, আপনার একটা ফ্যাক্টরি আছে, এদের আপনার 50 কিলো, 100 কিলো, 200 কিলো, 500 কিলো বিশাল সাইজের মেশিন আছে। আপনি চাইলে সেগুলোও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনার ইন্ডাস্ট্রির জন্য যেগুলো করে সেগুলো হচ্ছে শুধু অনগ্রিড এবং নেট মিটার। আর এটা হচ্ছে ফ্ল্যাটের জন্য, যাদের লিফট, পানির মোটর, এসি আছে, এটা হচ্ছে তাদের জন্য। আপনার ইন্ডাস্ট্রি থাকলে 100 কিলো, 500 কিলো যত সেট লাগে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সেটাও করে দেব। ইন্ডাস্ট্রিয়াল সেট আপগুলো আমরা করি, অনেকগুলো করা আছে আমাদের। আচ্ছা, এখন যখন আপনি এটা লিফটের সাথে কানেক্ট করবেন, কিভাবে কাজ করবে?
এটা আপনি সোলার দিয়েও চালাতে পারবেন। যদি মনে করেন যে ভাই আমি সোলার দিব না, শুধুমাত্র আমার ব্যাকআপ দরকার, কি ব্যাকআপ, যে কারেন্ট চলে গেলে আমি জেনারেটারে যে তেল কিনি বা জেনারেটার স্টার্ট হয়, আমি জেনারেটারটা বাদ দিব আর এটার সাথে ব্যাটারি দিব। ব্যাটারি দিলে কি হবে, ব্যাটারি থেকে যখন কারেন্ট যাবে শুধুমাত্র ব্যাকআপ হিসাবে কাজ করবে। কথা বুঝছেন? সেভাবেও আপনি করতে পারবেন যে আপনি সোলারটা দিবেন না, শুধুমাত্র ব্যাকআপ হিসাবে কাজ করবে, জেনারেটারের বিকল্প, সেটাও করতে পারবেন। তবে এখানে একটা টেকনিক্যাল ফ্যাস আছে। এই 18 কিলো মেশিন আপনাকে 18,000 ওয়াটই আউটপুট দিতে সক্ষম। সে 18,000 ওয়াট ক্যাপাবল আউটপুট আপনাকে দিতে। বিশেষ করে 5 কিলো, 6 কিলো, 10 কিলো যাদের লিফট আছে, লিফটগুলার একটা স্টার্টিং লোড আছে। ধরেন যে আপনার লিফটটা 10 কিলো, সে 10 কিলো ওয়াটের রানিং থাকে, কিন্তু যখন আপনার লিফটটা ধরেন এক ফ্লোরে দাঁড়ানো আছে, এখান থেকে যখন আরেক ফ্লোরে যায় তখন লিফটের মোটরটা বারবার স্টার্ট নেয়। স্টার্ট নেওয়ার সময় কি হয়, তার দ্বিগুণ ওয়াট টানে। হ্যাঁ, তো 10 কিলো একটা লোডের লিফট স্টার্টিংয়ে টানবে হলো 15 কিলো ওয়াট, 15,000 ওয়াট। আমার মেশিন হলো 18 কিলো ওয়াট, অর্থাৎ 18,000 ওয়াট। তাইলে মেশিন 15,000 ওয়াট আমাকে আউটপুট দিতে সক্ষম। কিন্তু যখন আমি ব্যাকআপ থেকে চালাচ্ছি, এটা যদি সোলার থেকে চলে তখন ব্যাটারি ফাংশনের আপনার প্রয়োজন নাই। সে সোলার থেকে আপনার ইলেকট্রিসিটি যেটা প্রডিউস করবে সেটা সে সেখানে সোলারেরটা আগে দিবে, পরে সে গ্রিড থেকে নেবে। গ্রিড না থাকলে সে ব্যাটারির সাথে শেয়ার করবে। এই মেশিনগুলো শেয়ার করতে পারে। ফার্স্ট প্রায়োরিটি সোলার, সেকেন্ড হলো সোলারের সাথে গ্রিডে শেয়ার করবে, থার্ড হলো সোলার তো ফার্স্টে আপনাকে দিল, যদি গ্রিড না থাকে বাকিটা ব্যাটারি থেকে নেবে। এখন এই ব্যাটারিটা হচ্ছে 16 কিলো ওয়াট, মানে 16,000 ওয়াট এটাতে স্টোরেজ আছে। তাইলে আমার মেশিন যদি 18 কিলো ওয়াট হয়, আমি যদি 16 কিলো ওয়াটের একটা ব্যাটারি দিই তাহলে তো হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা হবে না। কেন হবে না? ব্যাটারিটাতে 16,000 ওয়াট স্টোরেজ আছে, বাট এই ব্যাটারিটা আপনাকে ইনপুট এবং আউটপুট দিতে পারে 10 কিলো ওয়াট। অর্থাৎ ব্যাটারিটা 16 কিলো ওয়াট, কিন্তু আপনি যখন এটাতে লোড দিবেন সে সর্বোচ্চ লোড আপনাকে আউটপুট দিবে 10 কিলো ওয়াট। ক্যামেরা ঠিক করো, 10 কিলো ওয়াট। তাইলে আমার লিফট যদি 10 কিলো ওয়াটের হয়, 10,000 ওয়াটের হয়, আমার লিফট কিন্তু স্টার্টিংয়ে 15,000 ওয়াট টানবে। তাইলে আমার ব্যাটারি যদি রাত্রেবেলাতে লিফটটা ধরেন আপনি চালাচ্ছেন, এখন সোলার নাই, যদি সোলার থাকে দিনের বেলাতে শেয়ারিং করা লাগে তখন সে দিতে পারবে। কিন্তু ধরেন যে রাত্রেবেলাতে কারেন্ট চলে গেছে, সোলারও নাই, তাইলে আপনার একটা মাত্র সোর্স আছে, সেটা কি? ব্যাটারি। তাইলে আপনার 15 কিলো ওয়াট যদি আপনার লিফটের লোড টান দেয়, আপনাকে এখানে ইউজ করতে হবে 2টা ব্যাটারি। এই পয়েন্টটা বুঝবেন শুধুমাত্র লিফটের ক্ষেত্রে। বাট এটাই যদি আপনি আপনার বাসা বাড়িতে এয়ার কন্ডিশন, লাইট ফ্যানের জন্য ইউজ করেন, এক ব্যাটারিতে হবে। আপনি 2টা ইউজ করতে যদি আপনার বাজেটে থাকে বা বেশি ব্যাকআপ লাগে, 2টা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু 18 কিলো মেশিনের সাথে আপনার যদি লোড 10 কিলোর উপরে চলে যায়, সেক্ষেত্রে এ ধরনের 2টা ব্যাটারি লাগবে। আপনি এটা করতে পারেন যে আপাতত একটা দিয়ে হয়তো বাজেট নাই, আমি কিছুদিন পরে একটু টাইনা খিচা এখন এটা দিলাম, পরে আমি আরেকটা অ্যাড করব, মানে 2টা আপনার লাগবেই যদি লিফটের ক্ষেত্রে হয়। কারণ আপনি হিসাব করবেন যে আপনার যে ব্যাকআপটা সোলার থেকে 18 কিলোয় চলতেছে, সেটা সমস্যা না, কিন্তু যখন রাত্রেবেলাতে ব্যাকআপ থেকে চলতেছে তখন যদি আপনার লোডটা 10 কিলো ওয়াটের উপরে উঠে, তাহলে অবশ্যই 2টা ব্যাটারি লাগবে। আরেকটা জিনিস বুঝাই, ধরেন মেশিনটা হচ্ছে 18 কিলো ওয়াট, এখন আপনার লোড আছে 25 কিলো ওয়াট, তাইলে কি করবেন? এরকম আপনি আরও একটা মেশিন অ্যাড করতে পারবেন, আরও একটা মেশিন অ্যাড করতে পারবেন, আরও একটা মেশিন অ্যাড করতে পারবেন। অর্থাৎ এই মেশিনগুলা একটার সাথে একটা অ্যাড করে পাওয়ারটা বাড়ানো যায়। তাহলে 2টা যদি আপনি অ্যাড করেন, টোটাল 36 কিলো ওয়াট। 2টা মেশিন আলাদা, কিন্তু সে 2টা এক হয়ে 36 কিলো ওয়াট হিসেবে কাজ করবে। 18 আলাদা আলাদা কাজ করবে না। আপনি আলাদা ইনস্টল করলে আলাদা আলাদা করতে পারেন, কিন্তু যখন আপনার ধরেন যে 18-র উপরে লোড আছে, 30 কিলো ওয়াট লোড আছে, তাহলে আপনি 2টা দিবেন। যদি এর চাইতে বেশি হয় আপনি মেশিন 3টা দিতে পারবেন। সিরিজ করে মেশিনগুলোকে মানে 3টা বা 4টা যতটুকু সিরিজ করবেন, করে ওটার পাওয়ারটাকে বাড়ানো যায়। ঠিক এই মেশিনের সাথে সর্বনিম্ন একটা ব্যাটারি, 2টা ব্যাটারি, 3টা ব্যাটারি, 4টা ব্যাটারি, 5টা ব্যাটারি, আপনার ব্যাকআপ টাইম অনুপাতে যতটুকু ব্যাটারি লাগবে সেটাও আপনি অ্যাড করতে পারবেন। ইভেন আমাদের কাছে 30 কিলো ওয়াট, 50 কিলো ওয়াটের মেশিন এবং ব্যাটারি আলমারির মতো কম্বিনেশন একটা বক্স সিস্টেম আছে। যাদের মনে করেন ইন্ডাস্ট্রি আছে, তার 50 কিলো ওয়াটের লোড লাগবে, কোনো সমস্যা নাই, 50 কিলো ওয়াটের মেশিন এবং 50 কিলো ওয়াটের ব্যাটারি সহই আমাদের কাছে টোটাল সেট আছে। এগুলা বক্সের ভিতরে আসে, খোলাটুলা অনেক ঝামেলা, আমি দেখি সময় পাইলে ওই ভিডিওগুলো আপনাদেরকে দিব। তো যাই হোক, তাহলে এতটুকু আপনি বুঝলেন যে আপনার লোডের চাইতে এটা একটা মেশিনের সাথে আরেকটা মেশিন কানেক্ট করে আপনার পাওয়ারটা বাড়াতে পারবেন, এবং ব্যাটারিও একটার সাথে একটা কানেক্ট করতে পারবেন। এভাবে আপনার 5টা 7টা যতটুকু লাগে সেটা আপনি করতে পারবেন। এই একটা প্রসঙ্গ গেল। এই মেশিনটা 18 কিলো ওয়াট, মানে 18,000 ওয়াট। কফিল ভাই
আমি এটাতে কতটুকু সোলার প্যানেল দিব। একেবারে মিনিমাম যদি দেন তাহলে 15,000 ওয়াট দিবেন, কমপক্ষে যদি দেন। আর সর্বোচ্চ কতটুকু দিতে পারবেন? সর্বোচ্চ 35 কিলোওয়াট সোলার প্যানেল এটার ভিতরে দিতে পারবেন। এটা এক একটা মেশিনে স্টিংয়ে আছে হলো 4টা, অর্থাৎ এটার ভিতরে বিল্ট ইন এমপিপিটি আছে হলো 4টা এমপিপিটি আছে। 18 কিলো মেশিনে 35 কিলো পর্যন্ত আপনি সোলার প্যানেল দিতে পারবেন। এখন প্রশ্ন আসতেছে, তাইলে আমি মেশিন হলো আমার 18 কিলো, আমার ইউজ হবে হয়তো 10 কিলো বা 15 কিলো, তাইলে আমি 20 কিলো, 25 কিলো বা 30 কিলো বা 35 কিলো যেটা দিতে পারবো বলতেছেন, এই সোলার প্যানেলটা বাড়তিটা আমি কেন দিব? আচ্ছা, এটা আপনি এই কারণে দিতে পারবেন, যদি আপনি নেট মিটার সিস্টেম করেন, অর্থাৎ দিনের বিলটা তো আপনার সোলার থেকে সেভ হইলো, আপনার দিনের বিলটা আসলো না। এখন আপনি চাচ্ছেন যে রাত্রের বিলটাও আপনার যাতে সেভ হয়। এখন রাত্রে তো সোলার প্যানেল নাই, তাহলে আপনি রাত্রের বিলটা কিভাবে সেভ করবেন? এই নেট মিটারের মাধ্যমে দিনের বিলটাও সেভ করা সম্ভব, ইভেন রাত্রের বিলটাও সেভ করা সম্ভব। কথা বলছেন কিনা? ধরেন যে আপনি এটা আপনার একটা ডুপ্লেক্স হাউসে লাগাইছেন, সেখানে আপনার এয়ার কন্ডিশন আছে 5টা বা 7টা। এখন ডুপ্লেক্স হাউস, মানুষজন আছে ঠিক কথা, কিন্তু দিনের বেলায় তো মানুষ মানে বিভিন্ন কাজে থাকে, কর্মব্যস্ত থাকে, বাসায় কিন্তু দিনের বেলাতে খুব একটা লোড চলে না। 7টা এসি থাকলেও বড় জোর একটা এসি চলে, কিন্তু রাত্রেবেলা সবাই এসে ঘুমায়। যখন রাত্রেবেলাতে সবাই ঘুমাইতেছে, তখন 7টা এসি একসাথে ছাড়িয়া সবাই ঘুমাইতেছে। কথাটা আপনি বুঝছেন কিনা? এখন রাত্রেবেলাতে যে আপনি 7টা এসি ছাড়লেন, দিনে আপনার যেহেতু এসি মেসি চলে না, কয়টা লাইট ফ্যান চলে, দিনের বিলে আপনার আসে না, আপনার বিলটাই আসে হলো রাত্রেবেলায়, কারণ রাত্রেবেলাতে আপনার এসিগুলা চলে। 5টা 7টা এসি যাদের আছে এদের অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসে। এখন এই রাত্রেবেলা যে আপনি লোডটা বেশি চালাচ্ছেন, এখন রাত্রে তো সোলার নাই, তখন আপনি বিলটা কিভাবে সেভ করবেন? ওই নেট মিটারের মাধ্যমে। নেট মিটার কি? এখনকার আপনার যে মিটার আছে সেটা আপনি যখন ইলেকট্রিসিটিটা ইউজ করেন, সেটা একদিকে মিটারটা ঘুরে এবং আপনার বিল উঠে। আর নেট মিটারটা হচ্ছে সেটা 2 দিকে ঘুরে। আপনি যখন কারেন্ট সরকারেরটা ইউজ করতেছেন, তখন একদিকে ঘুরে আপনার বিল উঠবে। আবার আপনি বাড়তি যে সোলারটা দিলেন, এই যে 18 কিলো মেশিনে আপনি 35 কিলো সোলার দিলেন, এই 35 কিলোর ভিতরে ধরেন যে আপনার ইউজ হচ্ছে 10 কিলো বা 15 কিলো, সেটা সে সোলার থেকে আপনাকে ডাইরেক্ট দিল। আপনার ব্যাটারি চার্জ করা দরকার, ব্যাটারিও সে সোলার থেকে চার্জ করলো। এরপরেও বাড়তি ধরেন যে 10 কিলো করে আপনার আসতেছে। এই বাড়তি 10 কিলোটা নেট মিটারের মাধ্যমে আপনি জাতীয় গ্রিডে দিয়ে দিতে পারবেন, ন্যাশনাল গ্রিডে জমা রাখতে পারবেন। ওই যখন আপনি জমা রাখতেছেন, তখন মিটারটা উল্টা ঘুরবে এবং ইউনিট কাউন্ট হবে। ধরেন যে আপনি সারাদিনে 50 ইউনিট, 10 ইউনিট, 20 ইউনিট বা 100 ইউনিট বিদ্যুৎ আপনার সোলার থেকে ইউজ করার পরে উদ্বৃত্ত যেটা ছিল, সেটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখলেন। জমা রাখার জন্য আপনার থেকে কোনো চার্জ কাটবে না, এটা জাস্ট মিটারটাই কাজ করবে। আপনি গ্রামে হোক, পল্লী বিদ্যুৎ হোক বা শহর অঞ্চল হোক, যে কোনো যে লাইনে হোক না কেন, আপনি বিদ্যুৎ অফিসে অ্যাপ্লাই করলে তারা আপনাকে নেট মিটার দিতে বাধ্য। কারণ সরকার এটা গ্যাজেট আকারে প্রকাশ করছে, প্রত্যেকখানে পাবেন, গ্রামেও পাবেন, পল্লী বিদ্যুতেও পাবেন, শহরেও পাবেন, সিঙ্গেল ফেজেও পাবেন, 3 ফেজেও পাবেন। তবে এটার জন্য কথা বলবেন বিদ্যুতের যে ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারের সাথে। ওই যারা লাইনম্যান বা যারা বিল টিল নিতে আসে, ওরা কিন্তু এগুলো বুঝে না। বিদ্যুৎ অফিসে যায় ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন। আপনি নেট মিটারের জন্য অ্যাপ্লাই করবেন, সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ফেজের, 3 ফেজ হলে 3 ফেজের। তো সোলার থেকে আপনার বাড়তি আপনি ইউজ করলেন, ব্যাটারি চার্জ করলেন, সব কাজ করার পরে বাড়তি আপনি যেটা আসতেছে সোলার থেকে, ওই নেট মিটারের মাধ্যমে সেটা জাতীয় গ্রিডে পাঠাবেন, সেটা সেখানে জমা থাকবে। আপনি সারাদিনে কত ইউনিট বিদ্যুৎ গ্রিডে পাঠালেন, সেই ইউনিটটা আপনার মিটারে উঠবে। এখন রাত্রেবেলাতে যখন আপনার সোলারটা থাকতেছে না, দিনের বেলাতে আপনার ইউজ ছিল না, লোড কম ছিল, এখন রাত্রেবেলাতে আপনি 5টা 7টা এসি চালাইছেন, এই যে এসিগুলো চলতেছে এটা কিন্তু গ্রিডের লাইন থেকে চলতেছে, যেহেতু সোলার নাই। ওই দিনে আপনি যত ইউনিট ইলেকট্রিসিটি গ্রিডে জমা রাখলেন, সেটাই আপনি আবার রাত্রে ইউজ করতেছেন। তার মানে আপনার জমাকৃত দিনের বিদ্যুৎটাই আপনি রাত্রে ইউজ করতেছেন, সোলার থেকে যেটা জমা রাখছেন। তার মানে কি, আপনার রাত্রের বিলটাও আসবে না। আপনি যত ইউনিট বিদ্যুৎ গ্রিডে জমা রাখছেন, ওইটাই আপনি রাত্রে ইউজ করবেন। অর্থাৎ আপনার দিনের বিলটাও সেভ করা সম্ভব, এমনকি রাত্রের বিলটাও সেভ করা সম্ভব। ওই দিনে যত ইউনিট জমা রাখছেন, এর চাইতে বেশি যদি আপনার চলে, সেটার বিল আপনার আসবে। এই সিস্টেমটাকে বলে হচ্ছে নেট মিটারিং সিস্টেম। এই মেশিনগুলো দিয়ে আপনি নেট মিটারিং সিস্টেম করতে পারবেন, তাহলে আপনার দিনের বিলও সেভ হবে, রাত্রের বিলও সেভ হবে। আচ্ছা, এটা লিফটের ক্ষেত্রে যা, বাসাবাড়ির ক্ষেত্রেও তা একই রকমভাবে কাজ করবে। ইভেন ধরেন যে আপনি লিফট তো 3 ফেজে চলতেছে, পানির মোটর যেটা সেটাও ধরেন 3 ফেজে চলতেছে, একই মেশিন থেকে আপনি আবার সিঙ্গেল ফেজের একটা কানেকশান নেবেন। কি ধরেন আপনার প্রত্যেকটা সিঁড়ির গোড়ায় একটা লাইট আছে, সিকিউরিটি রুমে একজন দারোয়ান থাকে বা 2জন থাকে, তাদের ফ্যান চলে, লাইট চলে, সেগুলোর সিঙ্গেল ফেজের কানেকশানও দিতে পারবেন।
আবার একই বিল্ডিংয়ে ধরেন যে আপনার নিজের একটা ফ্ল্যাট আছে, আপনি একজন বাড়িওয়ালা, আপনার 3 ফেজের লিফটের কানেকশান, মোটরের কানেকশান দেওয়ার পরে আপনার যে ইউনিট আছে সেখানে আপনি ধরেন যে আপনার এসি, লাইট, ফ্যান এগুলো তো সিঙ্গেল ফেজে চলে, সেগুলোও আপনি সিঙ্গেল ফেজ থেকে নিতে পারবেন। অর্থাৎ 3 ফেজেরটা কিছু কানেকশান সিঙ্গেল ফেজেও আপনি দিতে পারবেন, কিছু কানেকশান 3 ফেজেও আপনি অ্যাট এ টাইম চালাতে পারবেন, অ্যাট এ টাইম। আর যেটা সিঙ্গেল ফেজের ওটা শুধু সিঙ্গেল ফেজে চলবে, ওটা আবার 3 ফেজে যাবে না। আর 3 ফেজেরটা সিঙ্গেল ফেজ, 3 ফেজ দুটাতেই কাজ করবে। আচ্ছা, তাহলে আমি সর্বনিম্ন 15 কিলোওয়াট সোলার প্যানেল দিলাম, সর্বোচ্চ 35 কিলোওয়াট পর্যন্ত একটা মেশিনে দিতে পারবো, সেটা আপনার বাজেট অনুপাতে। এবং লিফটের জন্য যদি হয় আপনি এটার সাথে ব্যাটারি অবশ্যই দুইটা ইউজ করবেন। বাসাবাড়ির জন্য হলে একটা দিলেও চলবে, সেটা আপনার লোডের ইচ্ছা অনুযায়ী। আপনি যদি 18 কিলোতে যদি আপনার না হয়, আপনি আরও একটা 18 কিলো, আরও একটা 18 কিলো অ্যাড করতে পারবেন। ব্যাটারি একটাতে যদি না হয় আপনি দুইটা দিতে পারবেন, দুইটাতে না হলে তিনটা দেন, তিনটাতে না হলে চারটা দেন, চারটাতে না হলে পাঁচটা দেন, যত আপনার বাজেটে কুলায় তত আপনি দিতে পারবেন। আচ্ছা, আশা করি নেট মিটারটা আপনি বুঝছেন এবং হাইব্রিড অংশটাও বুঝছেন। হাইব্রিড মানে হচ্ছে আপনারা যারা গ্রো ওয়াটের এই মেশিনগুলো জানেন যে এটা দিনের বেলায় সোলার থেকে ডাইরেক্ট ইলেকট্রিসিটি তৈরি তৈরি করার পরে আপনার ঘরে লাইট, ফ্যান যা আছে সব চালায়। এটারও হাইব্রিডের যে অংশটা একই রকমভাবে কাজ করে, অফ গ্রিডের হাইব্রিড যেরকম সেরকম কাজ করে। নেট মিটারিংটা অন গ্রিডের অংশ, হাইব্রিডটা অফ গ্রিডের অংশ। আপনি যদি মনে করেন যে আমি শুধু বিল সেভ করবো, গ্রিডে পাঠামো অনলি অন গ্রিড, যেটা ইন্ডাস্ট্রিতে ইউজ করে, ইন্ডাস্ট্রি যেগুলো যাদের 100 কিলো 200 কিলো সেট আপ, তারা তো 200 কিলোর ব্যাকআপ নিতে পারবে না, কারণ 200 কিলোর ব্যাটারি ব্যাকআপ যদি ওনার সেট আপ করা লাগে কয়েক কোটি টাকা লাগবে। তো এত টাকা ইনভেস্ট সাধারণত ব্যাটারি ব্যাকআপ ইন্ডাস্ট্রিগুলোতে করে না। তো তারা কি করে, তারা অনলি অন গ্রিড করে। আপনি যদি শুধু অনলি অন গ্রিড করেন সেক্ষেত্রে এই মেশিনের দরকার নাই। অন গ্রিডের জন্য আমাদের 50 কিলো, 100 কিলো, 200 কিলো, 500 কিলো বড় বড় মেশিন আছে, সেটা ব্যাটারি ব্যাকআপ দিবে না। সোলার থেকে আপনার যা উৎপন্ন হবে সেটা দিয়ে আপনার ফ্যাক্টরি চলবে, ফ্যাক্টরি চলার পরে বাড়তি যেটা থাকবে সেটা ওই নেট মিটারের মাধ্যমে গ্রিডে যাবে, আবার গ্রিড থেকে আপনি সেটা ফেরত পাবেন। কথা আপনি বুঝছেন কিনা? ওটা হলো ইন্ডাস্ট্রির জন্য। ইন্ডাস্ট্রির জন্য হলে ব্যাটারি ব্যাকআপ লাগবে না। আর ব্যাটারি ব্যাকআপটা লাগবে হলো যদি লিফটের জন্য হয়, জেনারেটরের বিকল্প হয়, বাসাবাড়ির জন্য হয়, এসির জন্য হয়, তাহলে ব্যাটারি ব্যাকআপ আপনার লাগবে। এটা কিন্তু ব্যাটারি ছাড়াও কাজ করে, শুধুমাত্র সোলার প্যানেল দিয়েই আপনি চালাতে পারবেন, শুধুমাত্র সোলার প্যানেল দিয়েই এটাকে নেট মিটার করতে পারবেন। বাট ব্যাটারিটা লাগে হলো ব্যাকআপের জন্য, যখন কারেন্ট চলে যাবে রাত্রেবেলার জন্য। দিনের বেলাতে অতটা লাগে না, হয়তো সাপোর্টে কিছু একটা লাগে। ধরেন যে এখন আপনার সেট আপ আছে 20 কিলো ওয়াটের, কিন্তু সোলার প্যানেলের উপরে ধরেন যে একটু ম্যাগ আসছে, তো ম্যাগ আসার কারণে সোলার থেকে আউটপুট একটু কম আসতেছে, সেটা সে বাকিটা গ্রিডের সাথে শেয়ার করলো। ধরেন যে ওই সময়টাতে গ্রিডও ছিল না, তখন সে ব্যাটারির সাথে সাপোর্টিং হিসাবে একটা শেয়ার করলো। আচ্ছা, আমি খরচের একটা আইডিয়া দিই, কারণ এই ভিডিওগুলো দেখার পরে বেশিরভাগই কাস্টমার জিজ্ঞাসা করে যে খরচ কত টাকা যাবে। খরচের সহজ একটা হিসাব হচ্ছে আপনার প্রতি কিলোওয়াটে 1 লক্ষ টাকা করে খরচ হবে। আপনি যদি 1 কিলো করেন 1 লাখ টাকা আসবে, 10 কিলো করলে 10 লাখ টাকা আসবে, 18 কিলো করলে 18 লাখ টাকা আসবে, 20 কিলো করলে 20 লাখ টাকা আসবে। এবং এটার সাথে অন্ততপক্ষে 2টা ব্যাটারি দেবেন। 2টা ব্যাটারি দিয়েই আপনি যদি 18 কিলো সেট আপ করেন আপনার 18 লাখ টাকা আসবে। বলে কফিল ভাই এত টাকা? জি এত টাকা, কারণ এগুলো বড় সেট আপ। এটা আমরা 2 ফ্যান 3 লাইট যারা চালাবো এটা তাদের জন্য না। এত টাকা আপনার প্রথম দিকে মনে হচ্ছে যে এটা অনেক টাকা, কিন্তু আপনি যখন লিফটের বিল হিসাব করবেন, যাদের 80 থেকে 1 লক্ষ টাকা ইলেকট্রিসিটি বিল আসে, মাত্র 2 থেকে 3 বছরে আপনার এই যে এত টাকা খরচ করলেন সেটা উঠে যাবে, মাত্র 2 থেকে 3 বছরে। এটা আমার মুখের কথা না, এটা কাগজে পত্রে হিসাব করা কথা। এই বড় বড় কোম্পানিগুলা কতটুকু ইউনিট সোলার থেকে আপনি পাচ্ছেন, কত টাকা আপনার ডেলি সেভ হচ্ছে, এবং এটা তো অ্যাপ আছে, আপনি আপনার মোবাইলে অ্যাপের মাধ্যমে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনি যতটুকু সেট আপ করছেন, কতটুকু আপনি দিনে ইউজ করলেন, কতটুকু আপনি রাত্রে ইউজ করলেন, কতটুকু আপনি গ্রিডে যাবে, এটার ডিসপ্লেতেও দেখা যাবে। এবং মোবাইলের অ্যাপের মাধ্যমে আপনি আপনার মোবাইলে বসে দেখতে পাবেন যে না, কথা সত্যি সত্যি আমার সেভ হচ্ছে। আপনি 18 লাখ, 20 লাখ, 25 লাখ যাই খরচ করেন সেটা 3 বছরে উঠে যাবে, এটা গ্রান্টেড, এটা আমাদের হিসাব করা। 3 বছর পরে আপনি এই সেট আপটা ইউজ করবেন আরও মিনিমাম 20 থেকে 25 বছর। এই বাড়তি যে 20 থেকে 25 বছর, এই টাকাটা পুরোটাই আপনার সেভ হবে, একেবারে 100% সেভ হবে। এটা মানে কোনো উল্টা পাল্টা যে আপনারা একটা আমি বুঝাচ্ছি বিষয়টা এরকম না, এটা কাগজ কলমে এরকম বড় বড় যারা কোম্পানি তারা হিসাব করেই রাখছে, আপনি চাইলে তারা হিসাবও আপনাকে দিবে। তো বিষয়টা বুঝতে হবে, প্রথমে অনেক টাকা ইনভেস্ট, এটা একটু হয়তোবা
মনে হতে পারে যে আমি তো অনেক টাকা ইনভেস্ট করতেছি। আপনি একটা জেনারেটর কিনলেও তো 20 লাখ টাকা লাগবে, আপনি একটা জেনারেটর কিনলেও তো 30 লাখ টাকা 40 লাখ টাকা লাগবে, তাহলে তো আপনার ওই জেনারেটরের টাকাটার চাইতেও কম খরচ আসতেছে। ওই যদি হিসাব করেন আপনার এত বড় জেনারেটরের যে প্রাইস তার চাইতে কিন্তু এই টাকাটা কম আসতেছে, এবং জেনারেটরের তেল লাগতেছে, মেনটেনেন্স লাগতেছে, সেটা আপনার লাগতেছে না। কথা বুঝছেন? এবং এই মেশিনগুলা 5 ইয়ার্সের কোম্পানির ওয়ারেন্টি আছে। এটা ওই রকমভাবে চিন্তা করে বানাইছে যাতে করে 5 বছরের ওয়ারেন্টি দিছে, 6 বছরের ভিতরে মেশিন নষ্ট না হয়। এগুলো এক একটা মেশিন 15-20 বছর আপনি ইউজ করতে পারবেন। এগুলোর বিল কোয়ালিটিটাই অন্যরকম। এক একটা মেশিন আপনি 15 থেকে 20 বছর ইউজ করতে পারবেন, সেরকম বিল কোয়ালিটি করা। এবং আপনি যদি কখনও আমার অফিসে আসেন, আমি আপনাকে অবশ্যই দেখাবো, আপনি দেখলে বুঝতে পারবেন। ধরেন যে এটা অফগ্রিডের মেশিন, 12 কিলোর মেশিন, এই মেশিনটার যে সাইজ বা এই মেশিনটার যে অবস্থা, এটার 5টার সমান হলো এটা। দেখলে আপনি বুঝবেন এটার চাইতে 5 গুণ বড়। তো বড়টা বিষয় না, বিষয়টা হচ্ছে, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি, বিষয়টা হচ্ছে এটার বিল কোয়ালিটি অনেক হেভি। এবং সবচাইতে বড় কথা হচ্ছে এই সোলিস এবং গ্রোয়ার্ড দুটো কোম্পানিরই বাংলাদেশে তাদের অফিস আছে, তাদের ইঞ্জিনিয়ার আছে, প্রত্যেকটা প্রোডাক্টের পার্টস অ্যাভেলেবেল আছে। আফটার সেল সার্ভিস নিয়ে আপনাকে কোনো রকমের ঝামেলায় পড়তে হবে না। এটা হলো একটা মেন বিষয়। তো যাই হোক, মোটামুটি একটা বেসিক আইডিয়া আমি আপনাদেরকে মনে হয় দিতে পারছি। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন বুঝছেন। তারপরেও যদি আপনার কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, আপনি আমার অফিসে আসবেন, আমরা বসে 2 ভাইয়ে চা খাবো, সুন্দর করে আপনাকে বুঝাই দেবো। অনেকে যেটা করেন, আপনারা ফোনে আমাদেরকে অনেক কথা কোশ্চেন করেন, ফোনে লং টাইম কথা বলেন, এই জিনিসটা আপনারা করবেন না। কেন করবেন না? আমরা কোনো না কোনো কাজে থাকি, হয়তো একটা মেশিন চেক করতেছি, এই যে এখন ভিডিও করতেছি। এখন যদি একটা মানুষ আমার ফোনে বলে যে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই, আমি আধা ঘন্টা সময় দেন, এটা কি সম্ভব না। ফোনে আপনার যেটা দরকার বেসিক জিনিসটা জেনে নেবেন, আর এর বাইরে আপনি যেটা বুঝবেন না, ডিটেলস আপনার বোঝা দরকার, কষ্ট করে অফিসে আসবেন, আমি আছি বা আমার লোকজন আছে, আপনি যেটাই কোশ্চেন করেন আপনাকে সুন্দরভাবে বুঝাইয়া দিবে। তো ভালো থাকবেন। আপনাদের যাদের কার লাগবে এই কথাটা একটু বলে দিই, যাদের পেট্রোল পাম্প আছে এটা দিয়ে পেট্রোল পাম্প চালাতে পারবেন, যাদের ছোট ছোট গার্মেন্টস, ছোট ছোট ফ্যাক্টরি আছে এটা দিয়ে ছোট ছোট গার্মেন্টস ফ্যাক্টরি চালাতে পারবেন, যাদের ডুপ্লেক্স হাউস আছে, ট্রিপল এক্স হাউস আছে, যাদের অনেকগুলো এসি চলে, তারাও এটা দিয়ে চালাতে পারবেন, এবং যাদের লিফট আছে এবং যাদের সাবমার্সিবল পাম্প আছে সবই চালাতে পারবেন। বাকিটা যখন দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।